আচ্ছা এটা দেখুন আজকে আমরা দেইমু আরেকটা আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট দিতা বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়। এটা হইছে গিয়া কোনটা আপনার ফাইবার। এটা হইছে গিয়া সবচেয়ে বেশি জনপ্রিয় এবং মোটামুটি আপনার আর যত ফ্রিল্যান্সার আছে সবর ই অ্যাকাউন্ট গুলো আছে। আর আপনি যত ক্লায়েন্টের লগে আপনি মাথা যাইবা ই অ্যাকাউন্টটা 100% ক্লায়েন্টে চিনে। তো এটার মাধ্যমে কিন্তু আপনি প্রচুর কাজ আনতে পারবা। বাট এটা তো হইছে গিয়া প্রচুর রেস্ট্রিকশন। কোন একটু নিসবিস হইব দেবা আপনার অ্যাকাউন্ট শেষ। আর বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা হয় ডিজিটাল মার্কেটিং এর যখন আমরা ফার্স্টে গিগ দেওয়ার যাই, গিগ দেওয়ার পরে আপনার অপশন আইব ইওর সেলার প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভ। এই জিনিসটা অনেকে ফেস করে। তখন গিয়া ইগো আপনি যদি কন্টিনিউ সাপোর্টও যদি ডেইলি মেসেজ দেন দিয়া দিয়া যখন বিরক্ত হয়ে যাব দেবা আখটা দেবা গুনতে গুটিয়ে দেবা আপনার অ্যাকাউন্ট কিটা দিলেইছে ব্যাক দিলেইছে বিষয় বুঝে। তো এগু বয়ের কিছু নাই যে আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে স্যার। কন্টিনিউ মেসেজ দিবা দেবা 100% দেবা আপনি ব্যাক করে আনি লিছেন। আর ফাইবারও সবচেয়ে বেশি অর্ডার আয়, এটা আপনারা মনে রাখবেন। প্রথম অবস্থাত আপনারা ফাইবারও 60টা গিগ দিতে পারবা। আপওয়ার্কও যেটারে হয় প্রজেক্ট, ফাইবারও এটারে হয় আপনার কিটা গিগ হয়, মাথাত রাখুন যেন। তো এটা আপনারা ক্রিয়েট করে রাখবান। ফাইবার একটা জিনিস হইল গিয়া খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করিলে এগুলো 100% আপনারা কিটা করতে হবে ইউজার নেম দিয়ে খুলবা। তো ইনো তো ইউজার নেম চেঞ্জ করার কোনো অপশন নাই। আপনি যদি নিজের ইউজার নেম দিয়ে খুলেন আর অ্যাকাউন্টটা যদি টিকাইতে পারেন আফটার 2 থেকে 3 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্ট 1 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্ট র্যাঙ্ক করে লিব। আই থিংক মানে আপনার ইউজার নেমের লগে সার্চ মারলো দেব আপনারটা একবারে ফার্স্টে আইব। তো এগুলো করার কিছু নাই, রিস্ক নিয়া আপনার আর ইয়ে করতে হইব। হ্যাঁ করার কিছু নাই, ইউজার নেম তো চেঞ্জ করার অপশন নাই। ঘটনা বুঝছেন এটা। আর ইনো আরেকটা জিনিস হইল গিয়া একভাবে অ্যাকাউন্টটা টিকানি যায়। টিকানি হইছে আপনি আপাতত ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখি দিলা, রাখি দেওয়ার পরে 2 থেকে 3 মাস পরে যদি গিগগুলা দেন তখন গিয়ে অনেক সময় সমস্যা করে না। বাট এই 2-3 মাস যদি আপনি গ্যাপ যায় কি আপনি কিন্তু আপনার মোটামুটি ফ্রিল্যান্সিং দিকে আপনি অনেক অনেক দূরে চলে যাইবা। আর আপনি গিগ দেওয়ার পরে মনে করুক 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর বেচ যত বেচ গেছে সবার কিন্তু আবার অ্যাকাউন্ট গেছে না, ম্যাক্সিমামরও যায় কিন্তু আবার যায় না। তার মানে কিটা আপনার অ্যাকাউন্টটা যাইবো আবার না যাওয়ার সম্ভাবনাও আছে। আর যারা অ্যাকাউন্ট মানে লেখা দেখা দেয় ইওর সেলার প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভ, তখন কি আপনি সাপোর্টও কন্টিনিউ মাথা লাগে কন্টিনিউ হেড আবার সরি হইয়া কইব যে তোমার অ্যাকাউন্ট রিপ্লাই দিত না। আপনি বারবার রিপ্লাই দিতে হইব, বারবার দিতে হইব, তারপরে দেবা কোনো না কোনো ভাবে দেবা আপনারটা ব্যাক দিলেইছে। তো ইগু বয়ের কিছু নাই যে আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। আর ইনো তো কোনো খরচ যান না। তো আপনি অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে সমস্যা কি, তার একটা ক্রিয়েট করিলেন। এখন এই 3-4 মাস যদি আপনি বই রইন নানি তো দেবা আপনি ফ্রিল্যান্সিং দিকে দূরে যাইবা কি এটা মাথাটা। আর ফাইবারও কিরার লাগি যেন খুব তাড়াতাড়ি অর্ডার গুলা আইয়, যার কারণে ফাইবারও সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। আর আপনারা যেহেতু আপওয়ার্ক অলরেডি খুলিলেইছেন, ফাইবারও খুলিলেইছেন, আর এগুলা সব লিংক ফ্রি তান হাই হে লিংকও আপনারা এড কররানি সোশ্যাল মিডিয়া সবগুলো এড করছেন নি। এখন তো আপনারা যদি আপওয়ার্কও যদি অলরেডি যদি 6 থেকে 7টা প্রজেক্ট দিলেই আপনারা কিন্তু বাক্কা কাজ কমে আইলেন। আপনারা কিটা করছেন অনেকে আছেন হয়তো বা সাইন আপ করে রাখি দিছেন, এগুলা কিন্তু দিন শেষে কোনো লাভ হইতো না যদি প্রজেক্টগুলা যদি না দিন। দিন দিন তো দেখা একদিন একদিন করে কিন্তু যার গে, কিন্তু কাজ তোই না করেন আপনারাও হিসাইবা, এটা মাথায় রাখুন যেন। আমরা আজকে আপওয়ার্কে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। ফাইবারের লাগে আবার একটা অরিজিনাল পিকচার দিতে হইব। দেখিস অন্য কোনো পিকচার আছে নি? ওকে তে আমরা ফাইবার অ্যাকাউন্টে যাই। এখন ফাইবার অ্যাকাউন্ট ঠিকানির সবচেয়ে বড় হইল গিয়া আপনারা যে ওয়াইফাই ইউজ করেন এই ওয়াইফাই দিয়ে যে কোনো একজনে ইউজ করতে পারবে। হয়তো বা আপওয়ার্কে অনেক সময় এগুলা ধরে না, কিন্তু ফাইবারে এই জিনিসটা দরিলায়। দরিলায় বলতে কিটা আপনারা যারা আর মানে শেয়ারে যারা আপনারা ফাইবার ইউজ করেন আপনারা আগে খবর লইবা যে ই ফাইবার সরি ই ওয়াইফাই দিয়া অন্য কেউ ফাইবার অ্যাকাউন্ট ইউজ করে কি করেন না। যদি করিয়া থাকে আপনার অ্যাকাউন্ট আপনি বেশি দিন টিকাইতে পারতা না। ঘটনা বুঝছেন নাকি? তা হয় আপনি রিয়েল আইপি অ্যাড্রেস নিতা অথবা মোবাইল ডাটা দিয়ে ইউজ করতা। ঘটনা বুঝছেন নাকি? তা যে কোনো একটা হতো, হয় রিয়েল আইপি অ্যাড্রেস দিয়ে ফাইবার ইউজ করতা অথবা আপনি একমাত্র মোবাইল ডাটা দিয়ে আপনি ফাইবারটা ইউজ করতা। হ্যাঁ মনে করেন আপনারা বাসাত আপনারা
আপনারা মনে করেন শেয়ারে ফাইবার ওয়াইফাই ইউজ করেন, মনে করেন আপনারা দুই ফ্যামিলি একটা ওয়াইফাই ইউজ করেন, তো আপনি খবর লইবা যে আপনার যে শেয়ারে ইউজ করা তার যারা ওয়াইফাই অ্যাকাউন্টটা ইউজ করা তার মধ্যে অন্য কেউ ফাইবার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করছে কি করছে না, অথবা তারা ইউজ করে কি করেন না, এগুলা কিন্তু ফাইবার কর্তৃপক্ষের কাছে নোটিফিকেশন যায় যে কি আইপি অ্যাড্রেস দিয়া দুইজনে বা তিনজনে ইউজ করে। প্রথম অবস্থাতে বা আপনার অ্যাকাউন্ট জান না, অ্যাকাউন্ট যাইব ওই সময় যখন আপনার অর্ডার পাইছেন বা আপনার অ্যাকাউন্টটা গ্রোর দেবা একটা দেবা অ্যাকাউন্ট নাই। ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার এই সমস্যাটা ফেস করে, ঘটনা বুঝছেন নাকি? তা এগুলো লাগে আপনারাও এই জিনিসটা করবা। আর ফাইবার আপওয়ার এগুলা হইছে আন্তর্জাতিক স্বীকৃত, মানে স্বীকৃত হইছে গিয়া মার্কেট প্লেস। এগুলা আপনারা জবর ক্ষেত্রে যদি আপনি যাইন যে ও দোকান আমার আপওয়ার কাছে ফাইবার আছে, অর্ডার আছে, রিভিউ আছে, আপনারা অটোমেটিক দেব আপনার মানে আপনার ভ্যালুটা বাড়াই দিব, তারা অটোমেটিক দেব আপনার ভ্যালুটা বাড়াই দিব। মনে রাখুন যেন, এটা আপনারা মাথায় রাখুন যেন। এগুলো লাগে আপনারা ইগত কিন্তু আপনারা কোনো সময় ফাইবার করতে পারতা না, কিটা ইউজার নেম চেঞ্জ করতে পারতা না, সো আপনারা করতে হইব, চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা দিতে হইব, মনে রাখুন যেন। আমরা এখন হ্যাঁ আমার কোনটা ও যে ও চিহ্নটা নি এগো হইছে গিয়া ওল্ড ভার্সন ওগো অটোমেটিক হইতো, বাট আপডেট হওয়ার পরে আন এই অপশনটা নাই, বুঝছেন নাকি? তা ওগুলো লাগে আমি ইগো সহজে এই জায়গা থেকে রিমুভ দেই না। তো আমরা এখন কিতা করি, একটা ফাইবার অ্যাকাউন্ট বারবার কইরাম, এগুলো হইছে লাইফ চেঞ্জিং অ্যাকাউন্ট। তো এগুলা দিয়ে আপনারা যে কোনো উপায় আপনারা বালা করে যদি সময় দেন, এগুলার উপরে কিন্তু আপনি আজকেও কালকেও রেজাল্ট পাইবা। এগুলা বারবার কইরাম, আপনারা ও দোকান নরমাল দেখাই ও মেটার অ্যাকাউন্টও দেখুক কা এ কোন দেশর দেখুন, দল্লা পাকিস্তান ও দোকা হে হইছে বাঙালি, তার খাস হে কিতা খাস করি দে দেখুন, তার একটা কি আই উইল বি ইয়োর ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট ফর ফাস্ট র্যাঙ্কিং। কারণ আপনারা ইউটিউব এসইও করতে পারেন না রে, 100% করতে পারবেন, গ্রো করে দিতেও পারবা না? পারবা। এখন দেখুন তার অর্ডার বর্তমানে কয়টা রানিং আছে, 60টা অলরেডি রানিং আছে। দল্লা হে তার বেসিক হইছে $10, স্ট্যান্ডার্ড হইছে $30, প্রিমিয়াম হইছে গিয়া 20-50। আপনি দল্লাও হে প্রত্যেকটা কাজ $10 করে করছে, দল্লা $10 বাংলাদেশে টাকায় মোটামুটি দল্লা 1200 টাকা। হে অলরেডি রিভিউ পাইছে কয়টা, 649 অনলি রিভিউ। আমরা যে ফেসবুকেও ছবি পোস্ট করি সবই কিতা কমেন্ট করেনি, তার মানে কিতা হে মিনিমাম 2000+ কাজ কমপ্লিট করছে মিনিমাম, আরো বেশি হইতে পারে। এখন আপনি 12 পূরণ 2000 দিন, কত হয় দেখুন, 12 পূরণ 2000 দিন, 1200 পূরণ 2000 দিন, 1200 পূরণ দিন আপনি 2000, তখন আপনারা বুঝি লইতে পারবা যে তারপর দুকা হে বাংলাদেশি, চিন্তা করেন আপনারা, হে বাংলাদেশি জাস্ট তাও একটা গিগের উপরে হে কি পরিমাণ মানে কাজটা কমপ্লিট করে কাজ পাইছে, তাও এগু 2020 সালের অ্যাকাউন্ট, লাস্ট 3 ঘন্টা আগে একটা রিভিউ দিছে। কত হয় কেউ মাররা নি ক্যালকুলেটর? চিন্তা করেন হে 24 লাখ খালি ডলার ইনকাম করছে, এগু আপনি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন বুঝরানি, অ্যাকাউন্ট হইছে 2020, তার ইগু জাস্ট খালি অত ইনো ডলার হিসাবে আমি কইরাম স্যার, না না সরি 1200 পূরণ নামি, ঠিক আছে বাংলাদেশি টাকায় হয়। চিন্তা করেন হে একটা গিগ দেখি দেখুন হে জাস্ট, তাও আমরা আনুমানিক ধরলাম হে আরো আরো বেশি ইনকাম করছে, বুঝছে? তাও আমি মাত্র কত $10 দিয়ে ধরলাম, এর মধ্যে তার $20 আর $30 আছে, প্রিমিয়াম 50,000, এগুলো আমি বাদও দিলেইছি। এখন দোকা হে একটা গিগও দেখুন খালি কি পরিমাণ ইনকাম হচ্ছে, তার দোকা আরো গিগ আছে, আপনি যদি যাইন ও দেখুন দেখরানি ইনো আছে তার, বাপ রে বাপ, ইনো আছে তার আর একটা ইউটিউবের উপরে ইনো পাইছে আরো 622টা, তে মানে কোটি টাকার উপরে খালি জাস্ট ফাইবার থেকে ইনকাম করছে, চিন্তা করানি মানে হে কোটি টাকা, তাও হে বাংলাদেশি, তারপরে সেকেন্ড লইল হে বাংলাদেশি। তো এগুলো লাগে কইছি সময় দেন, অলরেডি তার কিন্তু ফাইবার কাজ করার 5 বছর হইছে, আমি জব করি আমরা অত টাকা ইনকাম করতাম পারতাম না,
জব করি কি আমরা আস্তে জীবনে যাইব কি কোটি টাকা আমরা জব করে ইনকাম করতাম পারতাম না, এটা মনে রাখুন যেন। এগুলো লাগে কই ফাইবারও আপওয়ার্কও সময় দেন। আপনি মনকা কোনো জবও ঢুকি গেছেন, কোনো সমস্যা নাই, পাশাপাশি আপনি ফাইবার আপওয়ার্কটা এটলিস্ট কন্টিনিউ রাখুন, এগুলা দেখতে সময় দিন। আন আপনার লাগতো না, দেবা একটা সময় যদি র্যাঙ্ক করা শুরু হয়ে যায় দেবা আপনার একবারে বাসাইয়া দিলেইছে। এগুলো লাগি এগুলো দেখানোর একটা উদ্দেশ্য কিটা, যেগুলার যে রেজাল্ট পাওয়া যায় এগুর মানে বাস্তব উদাহরণ দরকার। তাও বাঙালি আমি দেখাইছি, ইলা হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি ফ্রিল্যান্সার আছে, বুঝছেন নি কিটা। আর আপনার মধ্যে যারা মানে দেশের বাইরে যাইবা তারা লাগে আরো অপরচুনিটি আরো বেশি, যখন ও জায়গায় লেখা দেখো লিভস ইন ইউএসএ ইউকে, তখন কি আপনার অ্যাকাউন্টটা আরো বেশি খাস পাওয়ার সম্ভাবনা, বুঝছেন কিটা, বাইরে দেশে আরো বেশি খাস পাওয়া যায়, মনে রাখুন যেন। তা আমরা কিটা করি এখন ফাইবার অ্যাকাউন্টে একটা ক্রিয়েট করি। ফার্স্টে আপনারা ও জায়গাত মারবা ফাইবার, তে ও দুকা ফাইবারটা কিন্তু আইছে। আওয়ার পরে এখন আপনারা অনেক অনেক আবার অনেকের আবার অনেক রকম এগুলো আইতে পারে। আপনারা যে ভেরিফাই দিতে আছে আপনারা এটা ক্লিক করবা, ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেট প্লেস, এটা আপনারা কিটা করবা ওপেন করবা। আজকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখাইমু, আর বাকি 2 দিনে দুই রকম গিগ রিচার্জটা দেখাইমু। এখন আপনারা কাছে যেটা আপনারা পারফেক্ট মনে হয় আপনারা ওটা করবা। তো আমরা এখন সাইন ইন না জয়েন দিতাম, 100% আমরা কিটা দিমু, জয়েন দিম। আপনারা চাইলে কন্টিনিউ উইথ গুগল দিয়েও দিতে পারেন অথবা কন্টিনিউ উইথ ইমেল দিয়ে দিতে পারেন। তো আমরা কোনটা দেই, ইমেল দিয়েও দিই। তো এই জায়গাটা আমার কিটা দিতে হইব, আমার মেলটা দিতে হইব। বা তার 1 কোটি দিকে যখন আমারও হয়ে যাইব ইলা না, কিন্তু এটা আবার মাথার তখন যেন সময় দিবা, শ্রম দিবা, রেজাল্ট আপনি পাইবাও। আর এই জায়গাতে আমার কিটা দিতে হইব, একটা পাসওয়ার্ড দিতে হইব, 8টা ক্যারেক্টার রাখতে হইব, একটা আপার একটা লোয়ার আর একটা নাম্বার মাস দিতে হইব। তা আমি ফার্স্টে দেই এ, তারপরে ছোট হাতের এস, 1 2 3 4 5 6, মোটামুটি হয়ে গেছে। দেখেন আপনারা পাসওয়ার্ডটা মনে রাখেন যেন আমি ভুলে যাই। বড় হাতের এ, পরে ছোট হাতের এস, তারপরে 1 থেকে 6 পর্যন্ত, এগুলা মোটামুটি সব জিনিস আমি ইয়ে করে। তো আপনারা একটা পারফেক্ট একটা ইয়ে দিবা, দিয়া কন্টিনিউ দিবা। এখন এই জায়গাতে আমি কিটা দিমু, ও আপনার গিয়া প্রথম ইউজার নেম এবং লাস্ট ইউজার নেম, এটা হইছে কি আপনার প্রথম ইউজার নেম এবং লাস্ট ইউজার নেম। এটা আপনি একবার যদি চেঞ্জ করার কোনো অপশন নাই, আপনি নামটা চেঞ্জ করতে পারবা কিন্তু ইউজার নেমটা আপনি কোনোভাবে চেঞ্জ করতে পারতা না। সো এই জায়গাতে আপনি বুঝিয়া শুনিয়ে আপনার দিতে হইব, বুঝিয়া শুনিয়া বলতে কি আপনার ইউজার নেমটা দিতেও হইব, বুঝছেন নাকি, দেওয়ার কোনো অপশন নাই। সোজা কথা, আপনি যদি অ্যাকাউন্ট একবারে টিকাইতে চান, আপনি আজকে কিতা করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়া আপনি এলা রাখি দিবা, আপনার 3 মাস পরে গিগগুলা দেওয়ার ট্রাই করবে। এখন আপনি 3 মাসের লাগি যদি ওয়েট করিলেন আপনি ফ্রিল্যান্সিং দিকে অনেক দূরে যাইবা অলরেডি, বাট ওগুর লাগি আপনার রিস্ক, যে কোনো জিনিসের রিস্ক নিতে হইব। আপনার অ্যাকাউন্টে যাইব কি হিলাও কোনো নিশ্চয়তা নাই। তো আমি ওই জায়গায় কিতা দেই, নামটা দিলেই কিতা দেওয়া যায়, টিয়া ম্যাডামের নাম না, তাহসান দিলেই, তাহসান 958। ওকে, আমি তাহসান 765, এই জায়গাতে আপনারা কিটা দিবা, আপনারা নামটা দিবা, আপনারা মেইন যে ইউজার নেম যেটা আপনারা অতদিন ধরে ক্রিয়েট করছেন এই ইউজার নেমটা আপনারা দিবা। তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাই। এখন একটা ওটিপি আইছে, 937033। জি ওকে, যেহেতু আমার মোটামুটি এখন এখন ফোকাস এটার মধ্যে আমি কোন অপশনে যাইতাম, বাইং অর সেলিং, বাইং কেন হইতো না, আমরা তো সার্ভিস দেওয়ার লাগে হইছি, তো আমরা সেলিং হইব, সেলিং ও ক্লিক দিবা, দিয়ে আপনারা নেক্সটে যাইবা। এটার মধ্যে ফোকাস আমরা কোনটা দিতাম, না দেখুন একটা করতে হইব, তা আমরা কোনটা দিলাম, সোলো ফ্রিল্যান্সার দিলাম। এটার মধ্যে ফোকাস আমরা কোনটা দিতাম,
বোট অন এন্ড অফলাইন দিব, বিষয় বুঝছেন নি কিটা। তারপরে আমরা ফিনিশ দিব। এখন হইছে গিয়া কিটা কমপ্লিট ইওর সেলার প্রোফাইল। এখন আমরা সেলার প্রোফাইলটা আমরা কিটা করতে হবে, একটা করে সেটআপ করতে হইব। তো এগুলা যে এরকম আছে ওরকম আপনারা কিটা দিতে হইব, কন্টিনিউ যেতে হইব। এটার মধ্যে ফোকাসেন, এটাও জাস্ট আপনারা খালি দেখে জাস্ট কন্টিনিউ দিবা। ওকে, এখন এই জায়গাতে আপনার কিটা দিতে হইব, নাম দিতে হইব। তো আমি মনে কিটা দিছিলাম, তাহসান। আমি অবশ্য এই অ্যাকাউন্টটা বেশি সময় রাখতে পারতাম না, কারণ কিটার লাগে আমি তো ভেরিফাই করতাম পারতাম না। তাহসান আলী দিলেই, আলী দিলাম। আর ও দুকা এই জায়গাতে হইছে ডিসপ্লে নেম, এগুলো আপনি সারা দিন চেঞ্জ করতে পারবা। এই নামটা আপনি সারা দিন চেঞ্জ করতে পারবা, সমস্যা নেই। এখন যদি মনে করেন যে স্যার আমি রিস্ক নিতাম না, আপনি ইউজার নেম না দিয়া আপনি কিটা করবা, অন্য একটা ইউজার নেম ইউজ করলে, বাট আপনি গুগলে র্যাঙ্ক করতে পারতা না। বিষয় বুঝছেন নি কিটা। তো এই ক্ষেত্রে আপনার রিস্কটা নেওয়াও লাগবে, কারণ এই এক মাসে আপনি ফ্রিল্যান্সিং অথবা ফাইবার আপওয়ার্ক যে সময় দিবা, আফটার ইয়ার পরে না দেওয়ার সম্ভাবনা বেশি, ওগুলাকে রিস্ক নিয়ে করে লইতে হইব। আর যারা দেশের বাইরে মানুষ আছে, যদি পসিবল হয় দেখেন বাইরে দেশ থেকে অ্যাকাউন্ট বানাইয়া লইয়া আইন, দেখি কোনো সমস্যা হয়নি, ট্রাই করতে পারেন। ম্যাডামে দিলা করছেন, ফাইবারও ক্ষেত্রে সেম এবার করলে করিয়া দেখি লইতে পারে, করার সম্ভাবনা বেশি আছে ধরব। তবে হ্যাঁ না, আপনি যদি সাপোর্টও হইয়া রাখেন, আমি বর্তমানে ইউএস এর যাইরাম, তো আমার লোকেশনটা চেঞ্জ হইব, তখন গিয়া তারা সমস্যা করতো না, ঘটনা বুঝছেন নি। তো আমার কাছে মনে হয় আপনি যদি পসিবল হয় বাইরে দেশ থেকে অ্যাকাউন্ট বানাইয়া সাপোর্টও মাতিলেই বাজে, মেসেজ দিলেই বাজে, আমি বাইরে দেশ থেকে আমি বর্তমানে বাংলাদেশে আইরাম, তখন আমার লোকেশনটা চেঞ্জ হইব, নইলে কিন্তু তারা ভায়োলেন্স ধরিয়ে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিতে পারে। তো এই জায়গাতে আমি দিলাম কিটা, তাহসান 567, আচ্ছা অনলি 7 দিলাম, ইনক্লুডিং অনলি এজ, তাহসান আলী দিলেই, আচ্ছা তাহসান আলী দিলাম। এই জায়গাতে আপনারা কিটা দিতে হইব, একটা পিকচার দিতে হইব। তো আমি যে পিকচারটা রাখছি ওই পিকচারটা দেই, দেখি এটা নেই নি। আচ্ছা নিচে গিয়ে বারবার কইরাম, ইগুলা জায়গাত আপনারা মানে কার্টুন ইগুলার পিকচার না দিয়া আপনারা অরিজিনাল পিকচারটা দিবা, বারবার কইরাম। ইনো আপনারা কার্টুনর বা লোগোর এগুলা কোনো দিবা না। আপনারা কিটা করবা, আপনারা অরিজিনাল যে পিকচারটা আছে, আপনারা মধ্যে যারা মেয়েরা আছেন যে আপনারা কোনো জায়গায় পিকচার ইউজ করেন না, বাট ইগুত আপনারা পিকচার ইউজ করেন যেন, কারণ ফাইবারে একটা টিক্স হইল গিয়া মেয়েদের আইডি অর্ডার একটু বেশি আয়, এটা কিন্তু আর একটা টিক্স, মনে রাখুন যেন। তো এই জায়গাতে আপনারা কিটা দিবা, আপনারা সম্পর্কে একটা কিটা দিবা, ডেসক্রিপশন দিবা। তো আমি একটা কপি করে আনিলাই শামিমা ম্যাডামটা, হাই মাই নেম ইজ, ওকে ম্যাডামটা আনি নিলাম কপি করে, এই অ্যাকাউন্টটা যাক যে সমস্যা নাই, বাট আপনারা কিটা দিবা, আপনারা পারফেক্ট একটা ইও দিবা, তাহসান, ওকে। তো তারটাও খারাপ না, মোটামুটি সুন্দরও দিছে। তো আপনারাও আপনারা মতো পারফেক্ট একটা ইও লিখি লিবা। এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা ফার্স্টেও দিবা ইংলিশ, ইংরেজি হোক আছে, এই জায়গাতে আপনারা কিটা দিবা 100% ফ্লুয়েন্ট, 100% মাস দিবা, এডও মারবা, একটা এড হইল। এখন আপনি আর একটা এড করতে এড নিউ যাইন, ইগুত বাংলা হিন্দি এগুলা দিবা না, সুজা হিসাব, এগুলা বেকার। তারপরে দিন আপনি ইটালিয়ান, এখন ইটালিয়ান আপনারা কোনটা দিবা, ফোকাসেন কনভারসেশনাল দিবা, দুইটা এড হইল। তারপরে আরেকটা আমরা এড করি, এখন দি স্পেনিশ, বাকি সব আমরা কনভারসেশনাল হইব। তারপরে দেওয়া যায় ফ্রান্স, এগুলা তো ওগুলাই তো আমরা কনভারসেশনাল দিলাম, তার লগে আমরা খালি অনলি চ্যাট করব আর কিছু না।
তেও দুঃখ আমরা কয়টা এড করা যায়, একটা দুইটা তিনটা চারটা সর্বোচ্চ এড করা যায়। তারপরে আমরা কোনটাত গেলাম, কন্টিনিউড গেলাম। ওকে, এখন ইয়োর অকুপেশন ইগুত আমরা খুব কাজেন কোনটা দিমু, আমরা 100% ডিজিটাল মার্কেটিং দিমু। এখন আমরা কত সাল দেখি, কত সাল শুরু করছি, আমরা মনে করি দেখাই আমরা বহুত আগ দেখি কাজটা করলাম। ফাইবার কত সালে শুরু হয়েছিল জানেননি? আচ্ছা এগুলো অতটা দেখিলে আপনি আমরা দিলেই 2016 দেখি দিলেই 16 দেখি আমরা 25 সাল পর্যন্ত আমরা কাজ কন্টিনিউ করলাম। এখনো দেখে ইনো কইছে চয়েস 2 to 5 অফ ইওর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। তো ইনোর মধ্যে কোন পাঁচটা যাইব ফোকাসেন, প্রথমে 100% যাইব আপনার সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, একটা যাইব। তারপরে যাইব আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং, দুইটা। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তিনটা। তারপরে একটা, ইনো কিন্তু অনেক জিনিস যায়, বাট করার কিছু নেই, যে কোনো পাঁচটা দিতে হইব আপনার। মোটামুটি ম্যাক্সিমাম জিনিসটা আমরা লগে যায়, বাট আমরা পারফেক্ট পাঁচটা করতে হইব। আর একটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, আর একটা কিটা দেওয়া যায়, ভিডিও মার্কেটিং দিলেই আরো অনেক জিনিস যায়। কই সোশ্যাল মিডিয়া তুই আগে শিখবি, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভিতরে মোটামুটি পড়ে যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং তাকি যাও। তা আপনারা আপনারা যে কোনো পাঁচটা পারফেক্ট কিটা করে লিবা, এড করে লিবা। এখন এই জায়গার যদি মনে করেন আপনি আপনার মতো না জানতে, আপনি এড নিউট মারি আপনি আপনার মতো কিটা করতে পারবা, এড করতে পারবা। বিষয় বুঝছেন নি কিটা? এটা না গ্রাফিক ডিজাইন। আচ্ছা আপনারা যারা গ্রাফিক্সের কাজ পারেন, আপনারা চাইলেও এই জায়গা অপশন একটা পাইবা গ্রাফিক, ওই জায়গা ক্লিক করে আপনারা গ্রাফিক ডিজাইন সিলেক্ট করি আপনারা ওনার মধ্যে যে স্কিল আছে ওদিকে আপনি আরো কিটা করতে পারবা, পাঁচটা সিলেক্ট করতে পারবা। বিষয় বুঝছেন নি কিটা? ও দুঃখ আপনি এড ওই জায়গাতে আমি করলাম না ডিজিটাল মার্কেটিং, তো ওই জায়গা যারা গ্রাফিক্সের কাজ পারেন এড নিউট মারি আপনি ওই জায়গার গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করি ওনারা যে কোনো পাঁচটা আপনারা কিটা করে লিবা, সিলেক্ট করে লিবা। বিষয় বুঝছেন নি কিটা? বা অন্য কোনো রিলেটেড যদি আপনারা কাজগুলা পারেন ওন থেকে আপনি কিটা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। এখন হইছে গিয়া ইন হইছে গিয়া আপনার স্কিল। তো এখন আমরা স্কিল গুলা দেই, ফার্স্টে দেই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমি কই এই জায়গার যে জিনিসগুলা সাজেস্ট করব এগুলা যদি আপনি এড করেন তে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাব, আর আপনি যদি নিজে থেকে এড করেন এগুলা পেন্ডিং ও থাকবো। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এগুলাতে আমি হোক কাছেন কোনটা দিতাম, ইনো আমি প্রত্যেকটা জিনিস আমি কিতা দিমু, এক্সপার্ট দিমু। একটা এড হইলো। এখন আমি আরেকটা এড করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে দেওয়া যায় ফেসবুক মার্কেটিং। ও তো আমি যদি একটা জিনিস দেখাই ও জায়গা যদি আমি দিই ফেসবুক মার্কেটিং, আচ্ছা ইনো সাজেস্ট করে লিছি নেই সবটা করে এ টু জেড প্রত্যেকটা জিনিস করে যায়। ও তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও কি তো হয়ে গেছে, পেন্ডিং হয়ে গেছে, ফোকাস এখানে পেন্ডিং। ইনাই না আসলো না, আমরা নিজে দেখে দিছি। বিষয় বুঝছে নাকি? তা বললে কি আমরা এটা দিলেই দিলাম। এখন আমরা দিলাই এসইও দিলাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আমরা 100% এক্সপার্ট দিই। তারপরে আমরা দিমু ইমেল মার্কেটিং, ইনো আমরা চেষ্টা করবো যে আমরা সব রকম স্কিলটা দিতাম। কিন্তু নাই, তো আমরা দেখতে হইব ইনো ইমেল কিটা দেওয়া যায়। ডাইরেক্ট আমরা ইমেলটা রাখিয়া
আমরা কিতা দিলাম এক্সপার্ট দিলাম। এখন আমরা কোনটা দেওয়া যায় ফুক্কা লিড জেনারেশন। এগুলা কিন্তু খুব কাজে আয় যখন আপনি দিবা, এগুলা কিন্তু র্যাঙ্ক র্যাঙ্ক করে, তো এগুলা বুঝিয়া বুঝিয়া আপনারা দিবা যেন আপনারা ইনো প্রত্যেকটা স্কিল গুলা থাকে। তারপরে আমরা দেওয়া যায় কিটা দেওয়া যায় কোন যারা গ্রাফিক্সের কাজ করেন গ্রাফিক্সে দিতে পারেন। গ্রাফিক্স ডিজাইন, তারপর এক্সপার্ট। এখন আমরা দেই গুগল অ্যাডস। নাই, আমরা গুগল মার্কেটিংটা দেই, দিয়া অ্যাড করিলে তারপরে ইনা আপনারা আপনারা মতো ইচ্ছা মতো অ্যাড করবা। এটা দেওয়া যায় কোইন এগুলা মোটামুটি ইয়োর ভিতরে পড়ি যায় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরেও দেই ইউটিউব এসইও, তারপরে দেই ফেসবুক অ্যাডস। না অ্যাডসটা নাই, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট। ফেসবুক অ্যাডস আবার আসলো অবশ্য উপরে দেখছি না নি। আন কিটা দেওয়া যায় কোন পিন্টারেস্ট, লোকাল জিএমবি দেওয়া যায়, পিন্টারেস্ট মার্কেটিং, তারপরে যে জিএমবি। জিএমবি ফুল মিনিং ফোকাসেন কিটা গুগল মাই বিজনেস, কমন পড়ছে সবর নানি গুগল মাই বিজনেস। ও কারো কিন্তু অ্যাড করা যায়, আর আরেকটা অ্যাড করি দেন কিতে অ্যাড করা যায় কই এটা তো হইলে তো সবটাও করা যাইব। ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা অ্যাড করছি। না লিমিট আছে, ও আমি লিমিটটা টুকাইরাম আর কি, কতটুকু আমরা দিতাম পারি। টুইটার দিকে মার্কেটিং আছে নি, দেখাই মনে যদি লাগে সব তার আছে, কিন্তু এগুলা কোনো কাজে লাগে না। ম্যাক্সিমাম হইছে ফেসবুক আর বর্তমানে পিন্টারেস্টটা ভালো হবে। আন কিটা অ্যাড করা যায়, আর একটা কোনেছে লাস্ট একটা করিলে টিকটক। এগুলা তো আপনারা পারবা না নি, আপনারা আপনারা বুঝিয়া মতো পরেও আপনারা চাইলে কিটা করতে পারবা, আপনারা অ্যাড করতে পারবা। আমরা আপাতত 13 থেকে 14টা অ্যাড করলাম, করার পরে এখন আমরা এলো এডুকেশনটা এলো, তো এই জায়গাতে আমরা কিটা দিব আমরা ইউনিভার্সিটির নাম দিব। তো আমরা এই জায়গা কোনটা দিব বাংলাদেশ, আর আমরা ইউনিভার্সিটির নাম দেই এমসি কলেজ দিকে আসেনি। আমরা দেই সার্চ দিলে আপনারা আপনার মতো দেন, বাট এগুলা যে কোনো ইউনিভার্সিটি দিলে কোনো আপত্তি নেই। সার্চ টাইটেল দিলাম বিএ, আর মেজর দিলাম মার্কেটিং। আপনারা চাইলে আপনারা ইউনিভার্সিটির নাম দিন, যেন কোনো আপত্তি নেই। বিবিএ দিকে আছে,
এগুলাত কোনো সমস্যা নাই, এগুলা ফেক, এগুলা আইডেন্টিফাই করে না, তো এগুলা আহামরি কোনো সমস্যা নেই। মার্কেটিং ম্যানেজমেন্টটা রাখি দিলাম। ইয়ার দিলেইলে আপনারা কত কমপ্লিট করছেন আপনারা আপনার মতো 2024 দিন, 22 দিন, 21 দিন, 15 দিন, কোনো আপত্তি নাই, দিয়ে আমি এড করে নিলাম। চাইলে আপনিও তো কেন আরো একাধিক আপনি চাইলে কিটা করতে পারবা, এড করতে পারবা ইচ্ছা মতো, ইচ্ছা মতো স্কুল কলেজ ইউনিভার্সিটি ইচ্ছা মতো আপনি কিটা করতে পারবা, এড করতে পারবা। এখন আইলো গিয়া সার্টিফিকেট, সার্টিফিকেটটা আপনি সারা দিন এড করতে পারবা। ফার্স্টে অন্য দিলা কিটা, বেস্ট ফ্রিল্যান্সার ইন সিলেট দিয়া এই জায়গাতে আপনি কিতা দিলা, সার্টিফাইড ফ্রম কিতা দিবা, বাংলাদেশ গভর্নমেন্ট। দিলেই বা আপনি আপনার মতো হাজার হাজারটা আপনি ইনা দিয়া কিতা 2000 কত পাইছে 2020 সালে, কংগ্রেচুলেশন। তারপরে আবার দিবা বেস্ট ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ। কত পাইছেন, সার্টিফিকেট বাই আইসিটি ডিভিশন। ইয়ার দিলেই আপনারা 2022 সালে পাইছেন। এখন দেই বেস্ট ফ্রিল্যান্সার ইন ওয়ার্ল্ড। এখন এগুলো খেয়ে দে, নোবেল পুরস্কার খেয়ে দে। কারণ আপনারা চান্সে অনেক বড় ফ্রিল্যান্সার হয়ে যেত, এগুলা যখন দেখবো কইব ঠিক আছে, এগুলা দেখার উদ্দেশ্যে জাস্ট মজা করে দেখালাম, এটার লাগে আপনি আপনার ইচ্ছা মতো এড করতে পারবা, দিতে পারেন বেস্ট ফ্রিল্যান্সার ইন কিটা ই লার্নিং এন্ড আর্নিং, বেস্ট ফ্রিল্যান্সার ইন কিটা শেখ কামাল আইটি, এগুলা করে ইচ্ছা মতো আপনার মতো এড করিলেন যেন। এগুলা দিলে কিন্তু আপনার কিন্তু একটা স্কিল মানে আপনার একটু বাইরে দিছি তো মানুষ ইয়া দেখবো। হ্যাঁ আই কোনটা, হুম, না 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 এটা কিছু দেখায় না। এখন ও দুকা এই জায়গাতে আইছে আপনার কিতা পার্সোনাল ওয়েবসাইট, তো এই জায়গাতে আপনি চাইলে কিতা করতে পারো, আপনার যে হাই লিংকটা বা হে লিংকটা আছে না, ওটা আপনারা দিলেই বা, আর যদি আপনারা পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে আপনারা ওয়েবসাইটের লিংকটা দিলেই বা। আমরা লিংকটি দেই না হে লিংক দেই আপনারা ইচ্ছা, মানে লিংকটিটা বাংলাদেশে সমস্যা করে, ঘটনা বুঝছেনি, বাংলাদেশে সমস্যা করে, আর হে লিংকটা ওগুলো লাগি আপনার তোরে হে লিংকটা দেখানি, ঠিক ইনন ফের লিংকটি আছে তিনো আর না তো, জাস্ট আমি এটা ও লিংকটা এমনি দিয়া রাখি দিই, কন্ট্রোল পি দিলাম, এই আমি কন্টিনিউ গেলাম কি, ওকে। এখনো তো আমার কিন্তু ইমেলটা ভেরিফাইড করা, কিন্তু আমার নাম্বারটা আমার কিটা আমি এখনো ভেরিফাইড করছি না, আপনারা এড দিয়া এই জায়গাত বাংলাদেশ সিলেট আছেন, এই জায়গাত কিটা দিবা আপনারা নম্বর দিবা, সে নম্বর এমনি তো দিয়া লাভ নাই, এমনি তো ওটা দিলে 0193777089 হ্যাঁ, ও তো যে গুমো আছে তার একটা কল দেই, সে নাম্বার দেওয়া যায় দেখি, মুয়াজ্জিন স্যারের নাম্বার আছে নি, মুয়াজ্জিন স্যারের নাম্বার দিলেই পাইছি আমি, তারে আরামে ঘুমাইয়া 017940421
77 হ্যাঁ কইব স্যার আমার তো ফাইবার থেকে কল দিলেছে এখন তো স্যারে কল দিয়া জিকার ইগো যদি আমরা হইলে তাতে আমরা মোটামুটিও দেখি না কিন্তু দেখা কত পার্সেন্ট আমারটা ফিল আপ হইছে 80% ইগো করলে মোটামুটি আমার 100% হয়ে গেল চাইলে ওই জায়গাতে আপনারা কিতা করতে পারবা নাম্বারও চেঞ্জ করতে পারবা না স্যার এখন ঘুমো তবে স্যার আমার তো ফাইবার থেকে আমার একে কল দিছে আমরা এখন ব্যাক করে যাই কি if you send please click আবার দেই না কিতা এখন না এখন কলর অপশন শেষ এখন হইব কিতা এসএমএস স্যারে এসএমএস একটা দিয়া দেই মারিচ্ছে আমরা সমস্যা নাই এগুলো তো জাস্ট আপনাদের তো দেখানি তো আপনারা অরিজিনাল নাম্বারটা দিবা বিষয় বুঝছেন নি এটা না দিয়ে এখন আমি কন্টিনিউ যাই কন্টিনিউ যাওয়ার পর এখন আমার কিতা অপশন আইছে ক্রিয়েট গিগর অপশন আইছে এখন আমার কিতা করতে হইব আমার গিগটা ক্রিয়েট করতে হইব তো গিগ দেওয়ার পরে ম্যাক্সিমাম আমরা স্টুডেন্টর সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ দেখায় ঘটনা বুঝছেন নি কিতা 100% যাইব অত শেষ তাই এখন আপনি অত বারোই যাই সেভ মারি আপনি বারোই যাই অত শেষ আপনি বারোই গেলেন যখন আমরা গিগটা দেই গিগ দেওয়ার পরে আর কি তখন দেখা যায় তো সেলার প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভ ওগুলো লাগি আপনারা যারা 100% রিস্ক মুক্ত থাকতে চান আমি আজকে এখন পর্যন্ত যে জিনিসটা দেখাইছি ওই জিনিসটা দেখাইয়া যদি আপনার 2 থেকে 3 মাস পরে গিগ দেওয়া শুরু করেন ওই সময় সমস্যাটা হয় না বাট এই 2-3 মাসে আপনি ওয়েট করি লাভ আছে আপনি আপনার মতো গিগ দেখা কত বছরও তো কিছু স্টুডেন্ট দিছে কেউ কিন্তু অ্যাকাউন্ট ইলা গেছে না 1-2 জনের বাদে বাকি কেউ এই সমস্যাটা করছে না এখন ম্যাডাম একজন আসলো কুনার বইটা তাইনোর অ্যাকাউন্ট ইলা সমস্যা করছে মানে লেখা দেখা যায় ইওর সেলার প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভ কন্টিনিউ মেসেজ দিতে আমি কইছি খালি দিতেও তখন তাইনো মানে লাগিয়া রইছেন হয় কিতাম নাম পয়া তাইনোর অ্যাকাউন্টটা ফেরত দিলেইছে তো আপনারা এই রিস্কটা নিতে গিয়ে করার কিছু নাই ঘটনা বুঝছেন না ডাইরেক্ট দেখায় অন নোটিফিকেশন দিয়া দেখায় ইওর সেলার প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভ আপনি সাপোর্টও মাতবা আমার তো এই ঝামেলা কোনো সময় আমি ফেস করছি না বলে আমি কোনো সময় জিকেইছি না ঘটনা বুঝছেন এটা সাপোর্টও অন্য একটা অপশন পাইবো দোকা না অন্য আছে কই ওদুকা হেল্প এন্ড সাপোর্ট অন্য কি আপনি একটা বাই একটা কিটা সাপোর্ট লাগবে আপনি অন্য আপনি আপনার মতো সার্চ দিবা যদি দেখাই অ্যাকাউন্ট ডিজেবল সেলার প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভ কলা করে আপনি একটার মধ্যে যাইবা বুঝছেন নাকি তা আগে এই সিচুয়েশনে যাইন তখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবা বিষয় বুঝছেন নাকি তা না একটা করে আপনি আপনার যেটা আপনার লগে যায় ওটাতে আপনি ক্লিক করে দেখবা তো আজকে আপনার আর কাজ হইব যে অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করা এরপরে আপনি স্টেপ বাই যাইবা ঘটনা বুঝছেন নাকি তা বারবার কইরাম ফাইবার আপওয়ার্ক এগুলো হইছে আপনারা লাইফ চেঞ্জিং মার্কেট প্লেস সো এগুলাতে আপনারা যে কোনো একটু সময় বেশি দেওয়ার ট্রাই করবা কারণ আবার ইগু যদি মনে করেন যে আমি 1 মাসের মধ্যে সফল হয়ে গেছি ওই যেতাম 6 মাসের মধ্যে সফল হইতাম এই আবার চিন্তাধারা আবার কেউ ঢুকাই না যেন হয়তো বা 2-1 মানে হঠাৎ ওই যেতে পারে বাট ম্যাক্সিমামও কিন্তু আপনার ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু প্রচুর সময় দিতে হইব আহামরি কোনো সময় দিতে হইতো না আপনারা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতাম আনকিতা করতে আপনারা প্রজেক্ট আপাতত সাইটটা গিগ দিয়া রাখবা প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়াত খালি শেয়ারটা দিবা পিন্টারেস্টে দিবা টুইটারও দিবা আর টুইটারও দিলে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট রেট গুলা পাওয়া যায় বেশি আবার একটা টেকনিক আবার আমি দেখলাম যে হে কিতা করছে একলগে সাইটটা প্রোফাইল কিতা করছে ক্রিয়েট করছে সরি সাইটটা গিগ ক্রিয়েট করছে করি না নি একটা গিগ ক্রিয়েট করি ডাক্তার আছে
একলগে ওলা সাইটটা করছে, সাইটটা করার পরে একলগে সাইডটা নানি সাইড ধরনের সাইটটা গিগ দিছে, তারা অ্যাকাউন্টে সমস্যা করছে না। আপনারা চাইলেও টেকনিকটা কাজে লাগাইতে পারেন। ঘটনা বুঝছেন? মানে তখন মানে হেয়ার সাইটটা গিগ রেডি হচ্ছে, সাইটটা গিগ দিছে, বাট এগুলা পাবলিশ করছে না, ড্রাফট রাখি দিছে। মনে করি একটা দিছে ইউটিউবের উপরে, একটা দিছে ইনস্টাগ্রামের উপরে, একটা দিছে মনে করুক আপনার দল্লা লিঙ্কডইনের উপরে, একটা দিছে মনে করি ফেসবুক অ্যাডস এর উপরে। একলগে সাইটটা ড্রাফট রাখছে এবং একলগে সাইটটা কিতা করছে, একলগে আপলোড মারছে, তার আবার অ্যাকাউন্টে কোনো সমস্যা করছে না। তার মানে ফাইবারে হে বুঝাইছে যে আমার সাইটটা ভিন্ন ক্যাটাগরির, সাইটটা আমার গিগ। তো আপনারা চাইলে এই জিনিসটা কিতা করতে পারবা, টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবা। তো আগে আমরা লাস্ট বাকি 2 দিন আমরা গিগ রিসার্চটা দেখবো, দেখার পরে দেন আমরা আপনারা নিজে রিসার্চ করি, আর আপনারাও কইয়া দেবো কিলা গিগ রিসার্চ করবা। বাট ফাইবার এমন একটা মার্কেট প্লেস, ইতার যদি আপনি মানে খুঁজিয়া বাইর করি লইতে পারেন যে একটা ফাইবার গিগ কিলা র্যাঙ্ক করে, এটা যদি আপনারা রিসার্চ করে বাইর করি লইতে পারেন আপনার মাথা দিয়া, আপনি 100% আপনি মানে ফ্রিল্যান্সিং এর সাকসেস। তো ওই জিনিসটা যদি আপনারা রিসার্চ করিয়া রিসার্চে যদি সময় দিতে পারেন, আপনারা 100% সাকসেস। বাট এগুলো লাগে আপনারা প্রচুর সময় দিতে হইব, শ্রম দিতে হইব। ইলা প্রচুর ফ্রিল্যান্সার আছে, তারার একটা পরে একটা অ্যাকাউন্ট নষ্ট হয়, কোনো সমস্যা নাই, তারা এক সপ্তাহের মধ্যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, 1 মাসের ভিতরে তারা গিগ র্যাঙ্ক করে। তো এই জিনিসটা যদি মনে হয়, আপনারা সবচেয়ে বেশি সময় দেওয়ার ট্রাই করবা, কারণ প্রথম পেজে যাওয়া মানে আপনার 30-40টা কাজ। আপনি গিগ রিসার্চ আমি কইয়া দিই, মানে আমি আমারটা আমার মতো দেখাইমু, তারপরে আপনার তোরে কইমু যে আপনারা কিলা মানে গিগ রিসার্চটা করতা, বা মানে মানছে কিলা গিগ রিসার্চ র্যাঙ্ক কোনে, ওই জিনিসটা আপনারা খুঁজিয়া বাইর করতা, বিষয় বুঝছেন? তো এটা যদি আপনারা সময় দিয়া যদি বাইর করে লইতে পারেন, আপনার বিদেশ দেশে কিচ্ছু যাওয়া লাগতো না, আপনি দেশে বইয়া 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 আপনার হিউজ পরিমাণ আপনি একটা বালা কিছু করতে পারবেন। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে যায়, ভিডিওটা ইয়ে করি না, তবে ডাবল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় অনেক সময়। মনে করুন আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা করছেন, আর একটা গ্রাফিক্স এর উপরে করছেন, তখন কি আবার অনেক সময় সমস্যা করে না যদি 2 ক্যাটাগরির উপরে খুলেন আপনি। অনেকে আবার কইছে যে স্যার আমার তো দুইটা, কিন্তু সমস্যা করেন না। না, এগো প্রাইভেট, তেতান প্রাইভেট থাকবো। জিমেইল এন্ড জিমেইল তো অটোমেটিক ফার্স্টে নিচে গিয়ে দেখলা না নি, আমার ফার্স্টেও তো নিচে গিয়ে না। ফাইবার যখন ইমেজ পিকচার দিবা, গিগ ফোন নাম্বার ইমেল কিচ্ছু দিতে পারতা না, কিচ্ছু দিতে পারতা না। ও দেখুন আমরা অন্য 2-3 জনের গিগ যাই, ইউটিউব SEO ওদেরকে ইনাখের কিন্তু কোনো নাম্বার বা ইমেল অ্যাড্রেস কিচ্ছু নাই। ও মানুষটি যে লাইফের সবচেয়ে সেরা লাকি, তার অ্যাকাউন্টে গেলেও 30টা 40টা 50টা খালি রানিং থাকে বর্তমানে। বিশ্বাস যে কি মনে আমি 3 বছর ধরে তার অ্যাকাউন্ট আমি খালি ভিজিট করি, আর সব সময় তার অ্যাকাউন্টটা একবারে তার গিকটা প্রথমে সামনের পেজে থাকে, ডেইলি তার 20টা 30টা থাকেও, মানে হে মানে কি তা কইতাম। বাট হে একটা জিনিস এদিকে হে হইছে গিয়া ইউনাইটেড স্টেটস, বাট হে প্রত্যেকটা কিওয়ার্ডও র্যাঙ্ক করছে। ইউটিউবের যত কিওয়ার্ড দিয়ে আমি সার্চ মারি, এখন আমি দিছি ইউটিউব এসইও, এখন আমি দিলাই ইউটিউব ভিডিও এসইও দেবা, হেও থাকবো ইউটিউব ভিডিও এসইও SEO। ও দেখি ও দেখো এই কিওয়ার্ডও হে, মানে যে কিওয়ার্ড ইউটিউবের যে কিওয়ার্ড দিয়ে আমি সার্চ মারি তারে পাই। তো ওগুলা যদি আপনি দড়ি লইতে পারেন না, আপনার আর লাইফে কিচ্ছু লাগতো না, আপনার বইয়া বইয়া ইনকাম। তো ও রিচার্জও আপনারা একটু সময় দেন, যেন দরকার হইলে ফাইবার নিয়ে আপনারা 6 মাস সময় দিন, জাস্ট খালি ফাইবার নিয়া গিগ রিচার্জও নিয়া দিন, যে আসলে একটা গিগ মানে কিলা প্রথম পেয়ে জানা যায়। ও তো কেন 57,000 খালি ও কিওয়ার্ডের উপরে আছে গিগ, এর মধ্যে তারা বুঝানি র্যাঙ্ক, চিন্তা করেন তারা র্যাঙ্ক। আচ্ছা, ভিডিওটা অফ করে দিন, বাক্কা বড় হয়ে যায়।
হ্যাঁ